ডোমকলের বিধায়ক মুস্তাফিজুর রহমানকে সংবর্ধনা জানালো ডোমকল স্পোর্টিং ক্লাব। ডোমকল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ডোমকলের বিধায়ক মুস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দেওয়া হলো ক্লাবের পক্ষ থেকে কনফারেন্স রুমে। এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ডোমকল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। এই সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাব কর্তৃপক্ষ এবং ক্লাবের সকল সদস্য এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে বিধায়ক মুস্তাফিজুর রহমানকে বর্ণাঢ্যভাবে সংবর্ধনা প্রদান করা হয়। বিধায়ক মুস্তাফিজুর রহমান তিনার বক্তব্যে বললেন, ডোমকল স্পোর্টিং ক্লাব আমাদের কাছে একটি আবেগ। আগামী দিনে ডোমকল স্পোর্টিং ক্লাবের কোচের ব্যবস্থা করে ক্রিকেট খেলার এবং ফুটবল খেলার মান উন্নয়ন করার চেষ্টা আমি চালিয়ে যাব এবং ক্লাবের উন্নয়ন, এলাকার উন্নয়ন করার কাজ করার পূর্ণ প্রয়াস আমি চালিয়ে যাব। সংবর্ধনা পেয়ে আনন্দ আপ্লুত হলেন বিধায়ক মুস্তাফিজুর রহমান। এ বিষয়ে তিনি আরও কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ডোমকল থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। ডোমকল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আপনাকে প্রথম সংবর্ধনা দিলেন, কেমন লাগছে? এটা তো ভালো লাগে, স্বাভাবিক, কারণ ক্লাবটা তো আমাদের ডোমকলের বাসী হিসাবে আমাদের কাছে আবেগ। আমরা বিটি হাই স্কুলে পড়াশোনা করেছি, তখন থেকে দেখেছি স্পোর্টিং ক্লাব মানে এটা আমার কাছে অন্তত আবেগ। বা আমাদের মতো অনেক আরও আছে, তো সেই ক্লাবে সম্বর্ধনা পেতে তো ভালোই লাগবে। আর ক্লাব কর্তৃপক্ষ যারা আছে তাদেরকেও আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর আগামী দিনে এই ক্লাবের আমাদেরকে আরও যেটুকু কাজ করা দরকার সেগুলোতে আমি সাহায্য করব বললাম, যতটা পারবো সক্ষমতা। আর ক্লাবটাকেও আমাদের আরও একটু উন্নত করতে হবে, সমস্ত প্রোগ্রাম খেলাধুলা যাতে আমরা করতে পারি। এখানে রেগুলার আছে, গোড়াদারা বললো যে বাইরে থেকে কোচ নিয়ে এসে যদি আমরা রেগুলার ক্রিকেটের এটা করতে পারি বা ফুটবল এইসব আর কি, সেইটা আমরা আগামী দিনে স্পোর্টিং ক্লাবকে নিয়ে আলাদাভাবে ভাবা, জনকল্যাণ মাঠটাকে ঠিক করতে হবে আমাদের এইসবগুলো নিয়েই হচ্ছে যে আলোচনা আমাদের ভালো করতে হবে।